অপারেশন সিঁদুর 2.0 অর্থাৎ মানচিত্র থেকে মুছে দেব পাকিস্তানকে, এই হুঁশিয়ারি কে দিয়েছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। জানিয়ে রাখবো ঠিক কি বলেছেন তিনি। মানচিত্র থেকে মুছে দেব পাকিস্তানকে, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া বন্ধ করুক পাকিস্তান, নয়তো ভূগোলে থাকবে কিনা পাকিস্তান ঠিক করুক সেটা। ইসলামাবাদকে একেবারে চরম হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। কথা বলবো সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী। সব্যসাচী, এই কথার মানে কি বোঝাতে চাইলেন, কি স্পষ্ট করতে চাইলেন সেনাপ্রধান? দেখো মধুমন্তী, আমার মনে পড়ছে না সাম্প্রতিক অতীতে কোনো ভারতীয় সেনাপ্রধান এত কড়াভাবে পাকিস্তানকে বার্তা দিয়েছেন কিনা। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী আজকে একটি অনুষ্ঠানে সাফ জানিয়ে দিয়েছেন যে যদি পাকিস্তান সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দেয়া বন্ধ না করে তাহলে পাকিস্তান ঠিক করবে তারা ভূগোলে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে কিনা। পাকিস্তান যদি না চায় তাহলে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। তিনি এও বলেছেন অপারেশন সিঁদুরে ভারত সংযম দেখিয়েছে, কিন্তু অপারেশন 2.0 যদি হয় ভারত সেই সংযম দেখাবে না। কার্যত ম্যাপ থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, এবং এত কড়া বার্তা, এত স্পষ্ট বার্তা ফরওয়ার্ড বেসে গিয়ে পাকিস্তানকে আর কোনো সেনাপ্রধান দিয়েছে বলে অন্তত বিশেষজ্ঞ মহল মনে করতে পারছেন। ফলে খুব গুরুত্বপূর্ণ, খুব তাৎপর্যপূর্ণ এই বার্তা যখন সেনাপ্রধান দেন, পাকিস্তানকে আলটিমেটাম দেন, হয় সন্ত্রাসবাদকে বন্ধ করো নয়তো ভূগোল থেকে তোমায় মুছে দেবো। মধুমন্তী, সব্যসাচী, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার জানিয়ে রাখবো সেনাপ্রধান ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন যে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে পাকিস্তানকে, একেবারে আলটিমেটাম, যেমনটা আমাদের সহকর্মী আমার প্রতিনিধি আমাদের বলছিলেন সব্যসাচী চক্রবর্তী, সন্ত্রাসবাদকে যদি প্রশ্রয় দেয় পাকিস্তান। সব্যসাচীর কাছে আরো একবার চলে যাবো। সব্যসাচী, এর আগের মাসে তিনি ঠিক কি বলেছিলেন মনে আছে তোমার? কি বলেছিলেন জানতে চাইবো তোমার কাছে। একদমই এই বিষয়টা থেকেই নানা রকম জল্পনা তৈরি হয়েছে মধুমন্তী, কারণ গত মাসে একটি অনুষ্ঠানে সেনাপ্রধান দ্বিবেদী তিনি বলেছিলেন যে যুদ্ধের নানা রকম ফের রয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা ইরানের যুদ্ধ যেরকম চলছে, এবং অপারেশন সিন্দুরে ভারত পাক সংঘর্ষ যেরকম 4 দিনও হয়নি, একেবারে খুব ছোটখাটো সংঘর্ষ হয়েছে। এই জায়গা থেকে উপেন্দ্র দ্বিবেদী বলছেন ভারতকে দীর্ঘ মেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। অত্যন্ত তাৎপর্য মধুমন্তী, কারণ গত মাসে যখন সেনাপ্রধান বলছেন যে ভারতকে দীর্ঘ মেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, আজ সেনাপ্রধান বলছেন পাকিস্তানকে ভূগোল থেকে মুছে দেব, এবং সেনাকে উদ্দেশ্য করে তিনি বলছেন যদি ভগবান চান খুব শিগগিরই সেই পরিস্থিতি তৈরি হতে পারে, সেই সুযোগ ভারতীয় সেনা পাবে। ফলে খুব তাৎপর্যপূর্ণ এমন কিছু পরিস্থিতি তৈরি হতে হয়তো যাচ্ছে, পাকিস্তানের তরফ থেকে এমন কিছু চক্রান্তের গন্ধ ভারত পাচ্ছে যাতে অপারেশন 2.0 অবশ্যম্ভাবী, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া এবং সময়ের অপেক্ষা। এবং যদি এই সব্যসাচী সঙ্গে থাকো। मंत्री को उस यूनिफॉर्म पर्सन को याद करती है जो सरहद पे और बाकी जगह पे देश की सेवा में हमेशा तत्पर। तो ये एक जो रिश्ता कायम किया है ऑप सिंदूर ने, ये रिश्ता जिंदगी भर के लिए बन गया है। पहली बार ऐसा हुआ है कि पूरे देश में ऑपरेशन का नाम एक था, पहले अलग अलग नाम होते थे, लेकिन इस बार पूरा ये जो देश था उसने एक नाम रखा था और वो ऑप सिंदूर था। और मैं आपको जरूर बताना चाहूंगा कि ये ऑप सिंदूर का जो नामकरण हुआ था ये खुद हमारे ऑनरेबल प्राइम मिनिस्टर मोदी जी ने किया था। उन्होंने बताया था कि इस ऑपरेशन का नाम ऑप सिंदूर होगा, और ऑप सिंदूर कुछ ऐसा नाम है कि उससे पूरा देश एक साथ जुड़ गया, चाहे नॉर्थ साउथ ईस्ट वेस्ट कहीं भी बोलिए। और जो हमारे बाहर के भी लोग थे, जो बाहर विदेशों में भी हैं, वो भी जो हमारे हैं जिसको डायस्पोरा बोलते हैं, वो भी हमारे साथ बहुत अच्छे से जुड़ गए। और इसीलिए जब कहते हैं कि भारत जब बात करता है वसुधैव कुटुंबकम, पूरा विश्व एक है, तो इस ऑप सिंदूर ने हमारे भारतीय जहां जहां पर है, बाकी जो दूसरे देश वाले भी थे वो भी हमारे साथ जुड़ गए, और पूरा विश्व जो था एकजुट हमारे साथ खड़ा हुआ। जब पहलगाम टेररिस्ट स्ट्राइक के बारे में जब हमने बोला निंदा कीजिए, पूरा विश्व हमारे साथ कदम से कदम मिला के उसकी निंदा की। और जैसे आपको पता है टेररिस्ट टारगेट, तो 9 टारगेट हम लोगों ने नियुक्त किए थे, और इस टारगेट में ये हमने यकीन किया था कि इसमें कोई इनोसेंट नहीं खत्म होना चाहिए, और कोई मिलिट्री टारगेट को भी हम नहीं उस टाइम डिस्ट्रॉय करना चाहते थे। हम टेररिस्ट टारगेट को डिस्ट्रॉय करना चाहते थे, टेररिस्ट टारगेट में जो ट्रेनिंग देते उनको डिस्ट्रॉय करना चाहते थे, और जो उनको इंडोक्ट्रिनेशन करते थे या उनको तरबियत देते थे, जिनको हम बोलते हैं कि उनके आका, उनको डिस्ट्रॉय करना चाहते थे।
और यही चीज हमने उन टारगेट में की, जिसमें 7 टारगेट में आर्मी ने किया था, 2 एयरफोर्स ने किया था। और इस बार हमने हर टारगेट को डिस्ट्रॉय करने का प्रूफ भी दिखाया दुनिया को। ये तो पाकिस्तान छुपा ले जाता था, बट इस बार हमने दिखाया कि ये देखिए यहाँ पे हमने ये डिस्ट्रॉय किया, ये डिस्ट्रॉय किया। और सारी जो खबर है, तकरीबन 35 से 40 तो पहले नाम आए थे, लेकिन आपको पता है कि जब वो उनका 14 अगस्त को उन्होंने गलती से एक लिस्ट जाहिर कर दी थी, जिसमें 100 से भी ज्यादा नाम थे जो कि वहां पर लोग खत्म हुए। और ये मैं फौजियों की बात कर रहा हूं जो वहां पे खत्म हुए थे। टेररिस्ट जो है वो तो बहुत ही ज्यादा थे, ठीक है, तो टेररिस्ट को तो वो गिनते ही नहीं, ठीक है। तो ये मैं आपको बताना चाहता हूं कि इस बार भारत देश पूरी तैयारी के साथ है, और इस बार वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा था। इस बार हम आगे की कार्रवाई करेंगे, और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में, भूगोल में रहना है कि नहीं रहना है। अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पॉन्सर टेररिज्म जिसको हम बोलते हैं, यानी कि उसका देश जो टेररिज्म को स्पॉन्सर कर रहा है उसे रोकना पड़ेगा। तो आप अपनी पूरी तैयारी करके रखिए, और अगर परवरदिगार चाहेंगे, भगवान चाहेंगे, भाई गुरु चाहेंगे तो बहुत जल्दी ही आपको मौका मिलेगा। उसके लिए ऑल दी बेस्ट। जय हिंद। একেবারে আলটিমেটাম দিলেন। আমরা শুনলাম সেনাপ্রধানের বক্তব্য, মানচিত্র যদি থাকতে হয় পাকিস্তানকে, তাহলে কিন্তু সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া চলবে না পাকিস্তানের, নয়তো ভূগোলে থাকবে কি থাকবে না পাকিস্তান সেটা তাকে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। ইসলামাবাদকে একেবারে চরম হুঁশিয়ারি সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। আপনাদের শোনালাম, সেই সঙ্গে ভারতীয় সেনাকেও তৈরি থাকতে বললেন তিনি। সরাসরি চলে যাব, আমাদের নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী সব্যসাচী। একদমই একই দিনে দেখো, বায়ুসেনা প্রধান তিনি যখন অপারেশন সিঁদুরের খতিয়ান দিচ্ছেন, ভারতের সেনা প্রধান তিনি একেবারে পাকিস্তানকে হুঁশিয়ারি দিচ্ছেন এবং এই কথা বলছেন ভারতীয় সেনাকে যে খুব শিগগিরই সেই সুযোগ তোমাদের হবে যখন পাকিস্তানকে এই ভূগোল থেকে মুছে দিতে হবে, মুছে দেওয়া যাবে যদি পাকিস্তান জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া বন্ধ না করে। এবং পিওকের এই পরিস্থিতি, ফলে মধুবন্তী খুব তাড়াতাড়ি হয়তো অন্যরকম কিছু পরিস্থিতি আমরা দেখতে পাবো, অন্যরকম কোনো পরিস্থিতি হতে পারে এটাই মনে করা হচ্ছে। এই স্পষ্ট বার্তা সেনা প্রধানের। আমরা কথা বলবো, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব। মিস্টার শ্রীবাস্তব, মানচিত্র থেকে একেবারে মুছে ফেলে দেওয়ার পাকিস্তানকে হুঁশিয়ারি দিল আমাদের সেনা প্রধান। শুনলেন তিনি কি বললেন? একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন, কি বলবেন? নমস্কার। দেখুন, আমাদের সেনাতে এই যে বিজয়াদশমী হয়, এখানে মায়ের পুজো হয়, শক্তি পুজো হয়, আর এই সময় একটা ট্রেডিশনালি আমরা, এই যে আমাদের সেনা অধ্যক্ষ আছেন উনি আমাদের ট্রুপসকে অ্যাড্রেস করেন, উনি বলেন যে আমরা কি করছি আর আমরা কি করতে চাইছি ভবিষ্যতে। গতকাল আপনি শুনলেন আমাদের রক্ষামন্ত্রী, ডিফেন্স মিনিস্টার, উনি সেম কথা বললেন যে যদি পাকিস্তান এরকম করে তাহলে ওদের নাম আপনার ইতিহাস আর ভূগোল থেকে দুদিক থেকে আমরা মুছে দেব। আজকে সেম কথা আপনি আমাদের 3 সেনাধ্যক্ষ যিনি আছেন, আমাদের সেনা প্রধান আছেন, এয়ারফোর্স বা নেভি যেখানে যেখানে ওরা আছেন, নিজের ট্রুপকে যখন কথা বলছেন সেম কথা বলছেন। এর কি মানে হলো? এর মানে হলো যে সিন্দুর 2.0 হবে, সিন্দুর 2.0 হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই আমাদের। রাইট নাও আমাদের সেনা প্রস্তুত আছে। এই যে পাকিস্তানে যারা আসিম মুনির আছেন, উনি যতগুলো কাজ করছেন ওটা সাকসেসফুল হবে না, এটা আমি আপনাকে স্পষ্ট ভাবে বলে দিতে চাইছি। রাইট, তো এটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের ট্রুপস রেডি, ভারতীয় সেনা রেডি আছে, ভারতীয় এয়ারফোর্স রেডি আছে, ভারতীয় নেভি রেডি আছে। আমরা পাকিস্তানকে বুঝে দেব। পাকিস্তান এখন খান হয়ে যাবে, আপনারা নিজে বলছেন। অনেক ধন্যবাদ আলোচনায় আসার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।